আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। প্রধানমন্ত্রী থাকাকালীন এভাবেই কথা বলতে শোনা গিয়েছিল শেখ হাসিনাকে। দীর্ঘ ১৬ বছরের শাসনামলে হাসিনার ছোঁয়ায় ভাগ্য বদল হয়েছে এমন অনেকেরই, যাদের মধ্যে আছেন তার বাবুর্চি মোশাররফ শেখ। নিত্য নতুন রান্না করে ভোজন রসিক হাসিনার মন জয় করে ফন্দি আঁটতেন এই বাবুর্চি। নিজ এলাকা ফরিদপুরের সালথা উপজেলায় খাটাতেন প্রভাব। দিনমজুর বাবার সন্তান মোশাররফ নিজের নামটি ঠিকমতো লিখতে পারেন না। বাবার সম্পত্তির ভাগ পেয়েছেন মাত্র ৫% জমি। ৩০ বছর আগে এক হোটেলে বাবুর্চি হিসেবে কাজ শুরু করেন। এর মাত্র ২ বছর পর শেখ হাসিনার বাসায় বাবুর্চির কাজ পান। এরপর মোশাররফের ভাগ্যের চাকা ঘুরতে থাকে। ১৯৯৬ সালে শেখ হাসিনার বাসায় বাবুর্চির চাকরি পান মোশাররফ। তিনি এখন কয়েক কোটি টাকা সম্পদের মালিক। গ্রামে ও শহরে রয়েছে তার বাড়ি গাড়ি। অভিযোগ রয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে নিজ গ্রামের প্রতিবেশী কৃষকের জমি দখলসহ সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করেছেন মোশাররফ। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর গা ঢাকা দেন তিনি। সম্প্রতি তার বিরুদ্ধে থানায় জমি দখলের অভিযোগ দিয়েছেন বড় কামদিয়া গ্রামের কৃষক মোহাম্মদ চান মিয়া ফকিরের ছেলে সাগর মিয়া। এরপর থেকে বেরিয়ে আসছে মোশাররফের নানা অপকর্ম, নিরীহ মানুষের ওপর অত্যাচার, জুলুম ও সম্পদের তথ্য। লিখিত অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে কৃষক চান মিয়া ফকিরের বড় কামদিয়া ৮১ নম্বর মৌজার ৬১৮ নম্বর দাগের ৪৩% জমি জোর করে দখল করে বাড়ি নির্মাণ করেন মোশাররফ। বিভিন্ন সময় ওই জমি ছেড়ে দিতে বললে হুমকি-ধমকি ও মারধর করে চান মিয়া ও তার পরিবারকে এলাকা ছাড়া করেন। ১ জুন চান মিয়া পরিবারের লোকজন জমি উদ্ধারের চেষ্টা করলে মোশাররফের লোকজন ফের ভয়ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছে। জানা গেছে চান মিয়া ফকিরের ওই জমি দখল করে পাকা ঘর নির্মাণ করেন মোশাররফ। ওই ঘরের চালের ওপর একটি নৌকা তৈরি করে টানিয়ে রাখেন। তখন পুলিশ প্রশাসনের কাছে গিয়ে কোনো সমাধান পাননি তারা। জমি দখল নিয়ে মুখ খুললেই মারধর করে মামলা দিয়ে এলাকা ছাড়া করতেন মোশাররফ। হাসিনার বাবুর্চি হওয়ায় প্রভাব খাটিয়ে পুরো এলাকায় সাধারণ মানুষের ওপর এমন জুলুম নির্যাতন চালাতেন তিনি। মোশাররফের এক প্রতিবেশী বলেন, হাসিনার বাসার বাবুর্চির চাকরি পাওয়ার পর যেন আলাদিনের চেরাগ পেয়ে যান মোশাররফ। কামদিয়া গ্রামে ২ বিঘা জমির ওপর করেছেন বাড়ি। মাঠেও ৩ বিঘা জমি রয়েছে। ফরিদপুর শহরের হাড়কান্দি এলাকায় ১২% জমির ওপর একটি বাড়ি এবং রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় ৮% জমির ওপর আরেকটি বাড়ি রয়েছে তার। এছাড়া ঢাকা ও ফরিদপুর শহরে একাধিক ফ্ল্যাট, প্লট ও গাড়ি রয়েছে বলে মোশাররফ নিজেই তাদের জানান। বিষয়টি নিয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান